থাকতে শয়তান আখরাস, হক কথা না বলে চুপ থাকা বোবা শয়তান। কথা বলে হক কথা না বলে চুপ থাকা কি বোবা শয়তান। এজন্য হকের ব্যাপারে, হক কথা বলার ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। আমি বলি এটা আমার ইমানের আকীদা। আমার বাবা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, আমি কি আমার বাবার পক্ষে যাবো না আল্লাহ রসুলের পক্ষে যাবো? কার পক্ষে? কথা বলে আপনাদের সবাই আকীদা থাকতে হবে। আল্লাহ রসুলের বিরুদ্ধে যে অবস্থান দিবে, সে বড় আলেম হোক, সে বড় দিন রাজনীতিবিদ হোক, যে কেউ হোক না কেন, আমরা তার বিরুদ্ধে, তার সাথে কোনো আপোষ নেই। অন্যের সাথে যে আপোষ করবে সে কখনো হক কথা কি হক হইতে পারে না। দেখেন না আমাদের দেশে সাদ সাহেবের মধ্যে একজন বড় আলেম, আমরা তাকে যে মুনাজাত দিয়েছি তাবলীগের জামাতে, ঠিক কিনা? উনি মুনাজাত পরিচালনা করছেন, অনেক বড় আলেম, যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এখন আমরা সাদ সাহেবকে মানি না। কারণ উনি যে কথাগুলো বলছেন ইসলামী শরিয়াত বিরোধী কথা। আমি মাওলানা খুরশিদ আপনাদের এলাকার লোক, যখন পর্যন্ত আমি হক কথা বলবো, কোরআন হাদিসের পক্ষে কথা বলবো, আপনারা মানবেন। যখন আমি কোরআন বিরুদ্ধে কথা বলবো, আপনারা মানবেন? মানা যায় হবে? মানা যায় হবে না। এটা থেকে আকীদা বিশ্বাস। সাত সাত মাতার তাস ছিলেন, ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম আমার বয়ান শুনছে। আর যখনই সাত সাত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অনেকগুলো শরীয়তের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখন আর সাত সাতকে কি মানতে রাজি নয়। যারা সাত সাত এরকম কি বলেন ওয়াদাবদ্ধ হয়েছে, বাংলার এই জমিনে সাত সাতকে আনি ফেলবে, পাচ্ছি সাত সাতকে আনার জন্য যা যা করা দরকার সব করবে। শেষ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ইমানদার মুসলমানের উপরে আক্রমণ করে মানুষ হত্যা করছে। এরপর বাংলার জমিনে সাত সাত আসতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা ইমান থাকতে হবে হকের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে। কারোর সাথে আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কারোর কোন অন্যের সাথে কি নাই আপোষ নাই, অন্যায়কারীর সাথেও কি নাই আপোষ নাই। সেজন্য আমরা ওলামায়ে কেরাম যে কোনো অন্যায় পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, ওলামায়ে কেরাম এত ব্যথা গেল। ওলামায়ে কেরাম যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে জেলে নেয়, নির্যাতন করে, করছে কেউ করে নাই? পঁচিশ সরকার কত ওলামায়ে কেরামদেরকে জেলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। এরপর ওলামায়ে কেরাম হক কথা বলা বন্ধ করছে, কিয়ামত পর্যন্ত বন্ধ করবে? কোন মাহফিল হলে বলতো মাহফিল করা যাবে না, কেন? উপরের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? এখন উপর কোথায়? কথা বলেন উপর কই? আসেনি দুনিয়াতে? বাংলার জমিনে উপর এখন কি বিশ্বাস হয়ে গেছে? একমাত্র যিনি উপরওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আছেন। ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করছে, মাহফিল করতে দিত না। ওলামায়ে কেরাম অতীত ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতে ওলামায়ে কেরাম থাকবে ইনশাআল্লাহ। আপনারা ওলামায়ে কেরাম অতীত বলেছে, এখনো বলে, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম হক কথা বলবে, কেউ বাধা দিয়া তাদেরকে ঠেকায় রাখতে পারবে না। যারা অন্যায় করছে তারা শেষ হয়ে গেছে, অদূর ভবিষ্যতেও যারা তাদের পথে হাঁটবে তারাও শেষ হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে সে দুনিয়াতে টিকে থাকতে কি পারবে না, এটা বিশ্বাস থাকে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম সরকারি বাইতুল মালের সম্পত্তি নিজের মাল মনে করবে। এক নম্বর বলবেন, আমি এটা বলাবো কি এটা পরে বলবো। এক নম্বর কি, সরকারি বাইতুল মাল সম্পত্তি নিজের মাল মনে করবে যে এটা তোগেজাল ভাই দৌলান ওয়াল আমানাতু মাকলামা, আপনার কাছে টাকা আমানত দেখছে, রাষ্ট্রীয় সম্পদ আমানত দেখছে, রাষ্ট্রীয় পদ এটা আপনার কাছে আমানত, ঠিক নেই? আমানতকে গনিমত মনে করে তো সে কি করে না? বিগত সরকার আমানত মনে করছে, ওহদা দায়িত্ব আমানত, কিন্তু নিজের মনে করি জ্ঞান জ্ঞান ভাবে চলছে, খেয়ানত করছে, সম্পদ খেয়ানত করছে, দায়িত্বে খেয়ানত করছে, আমানতকে খেয়ানত করবে। আপনার কাছে কোনো আমানত দিতে পারে একজনে, আপনি আমানতকে খেয়ানতি করবেন, তো যখন নাকি অপরাধ গুলো হবে, জাকাত মাগরামা, জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। কথা বলে, জাকাত দেওয়াকে কি মনে করবে? নামাজ পড়া যেরকম ফরজ, জাকাত দেওয়া, নামাজের কথা কোরআনে আছে কি নাই? জাকাতের কথা কোরআনে আছে কি নাই? আকিমুস সালাহ ওয়া
ওয়াতুজ যাকাত, যেখানে নামাজের কথা আসে সেখানে যাকাতের কথা আছে কি নাই? তাহলে নামাজের মতো নামাজ পড়ো, যাকাতও কি করো। অথচ বর্তমান জমানায় অনেক সম্পদশালী যাদের করে যাকাত করো, তারা যাকাত কি করে না, দেয় না। অথচ কোরআন হাদিসের মধ্যে যাকাত যারা দিবে না, যাকাতকে যারা জরিমানা মনে করবে, ওই যাকাত না দেওয়া যারা দিবে না তাদের জন্য অনেক বড় ধমকি আসছে কোরআন হাদিসের মধ্যে। কিয়ামতের ময়দানে হাদিসে আছে মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতে সুজান আকরা। যাদেরকে সম্পদ দিয়েছে হিসাব করে যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিষাক্ত শব্দ দুইটা তার দুই সওয়ালের মধ্যে এরকম বসে আর কি করে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার জনভান্ডার গচ্ছিত সম্পদ, যেগুলা যাকাত তুমি কি করো নাই, দাও নাই। কোরআনের মধ্যে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যারা যাকাত দিবে না, লোহা গরম করে তাদের কপালে, তাদের ফাজরে, তাদের পিছনে সেট দাও, 3টা জায়গাতে সেট দিকে তাদেরকে, যারা যাকাত খরচ কিন্তু কি দেয় না, যাকাত দেয় না, তাদেরকে যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কপালের মধ্যে সেট দিবে কেন? যখন গরিব যখন নাকি যাকাতের জন্য তার কাছে যায়, তখন সে কপালকে দলা করে, অনিয়ামত প্রকাশ করে, কেন আমার কাছে গরিব আসলো, কথা ঠিক না? যখন গরিব আসে তাকে 5 কাটে চলে যায়, এই জন্য ফাঁসের মধ্যে কি দিবে, সেট দিবে। আর ফির দেখাই চলে যায়, গরিবকে কি করে না, যাকাত দেয় না, এই জন্য ফিরের মধ্যে সেট দিবে। আমার কথা না আল্লাহর কথা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই শাস্তি কেন? সম্পদকে জমা করছে, সম্পদ কি করে নাই। অনেক লোক দেখবেন ফেতরা দেওয়ার জন্য অনেক পাগল, মসজিদের মধ্যে বাড়িতে খেলা, হুজুর এই বছর ফেতরা কত টাকা, তাড়াতাড়ি বলে দেন। ওর উপরে ফরজ, যাকাত ফরজ, কত নম্বর বাটপা দেখেন, যাকাত ফরজ, কিন্তু যাকাত থেকে যেহেতু অনেক টাকা আসবে এই জন্য যাকাতকে জরিমানা মনে করে, ফেতরা সর্বোচ্চ 500 টাকা আইলো, সবার পরিবারে হিসাব করলে 500 বা 1000 টাকা, এটাকে অত বেশি মনে করে না। এই জন্য বলে হুজুর, সুর বলা বলে হুজুর এবছর ফেতরা কত, সবাই আগে খবর নেয়, কথা বলেন আছে কি নাই এরকম ধরনের লোক। ফেতরা দিতে চায় কিন্তু যাকাত দিতে কি, ফেতরার মশলা জিজ্ঞাসা করে কিন্তু যাকাতের মশলা কি করে না, জিজ্ঞাসা করে। কত নম্বর কি বলে বাটফারি, এগুলো একটা বোকামি, শিকারি এগুলা। তোমার উপরে যাকাত খরচ, তুমি যাকাত দাও না। আল্লাহ রাসূল বলছেন অল যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে কি মনে করবে, জরিমানা মনে করবে। আছে কি নাই সমাজে? একসাথে এক নম্বর তুমি বলবেন আপনারা, আজকে সম্পদকে নিজের সম্পদ মনে করা, এরপরে কি আমানতে খেয়ানতি করা, এরপরে যাকাতকে, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যারা এলেম শিখবে, দুনিয়া কামানোর জন্য এলেম শিখা, আমাদের কথা বলি, আমরা যদি দুনিয়া কামাইবার নিয়তে এলেম শিখি তাহলে আমাদেরও শাস্তি আছে কি নাই? অতলি মালিক 4 নম্বর। 5 নম্বর আতার রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু, মানুষ বিবির কথা মতো চলবে, মার নাফরমানি করবে, আছে কি নাই? মার কথা মানে না, মা যদি বলে মার কথা শুনতে রাজি নয়, বিবি যদি বলে আজকে রাত্রে 1টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবা, রাজি। মার কথা মানতে রাজি নয়, মাটি বিবির কথা মানতে রাজি, সেটা কোনো লোক আছে কি নাই? সময় কম জানতে নাহলে এই সম্পর্কে অনেকগুলো কথা বলতাম। আল্লাহ হেফাজত করুন। এরপরে হলো নিজের বাবাকে দূরে সরাইয়া দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানে নেবে, আছে কি নাই সমাজে? চা দোকানে বসেন, বাবা বসা, ছেলে উচ্চ শিক্ষিত, বড় শিক্ষিত, বাবা কৃষক, মজুর, কামলা, এজন্য বাবার পরিচয় দেয় না, ইজ্জতের ব্যাপার। অসম্মানী বাবার পরিচয় দিতে রাজি নয়, এজন্য বাবাকে দূরে সরাইয়া দেয়, বন্ধু বান্ধবকে কাছে টানি নেয়। বর্তমান সমাজে আছে কি নাই? আমি শুধু নম্বর গুলো বলে দিয়েছি, সময় কম, নয়টা ব্যাখ্যা করতে গেলে 2-3 ঘন্টা সময়ের দরকার।
আপনার বাস্তবের সাথে মিলাবেন, বর্তমানে এগুলো আছে কি নাই? আপনার নিজের বাবাকে দূরে সরিয়ে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানিয়ে নিবে। মসজিদের মধ্যে উঁচু আওয়াজ হবে, যেটা মসজিদে কথা বলার দরকার নাই। মাসে আধা না দেয়, 1 টাকা দেয়, সে বেশি কথা বলে। মসজিদের অন্য কন্যার থেকে দাঁড়ায়, হুজুর এই ওয়াজ করবেন না, এই ওয়াজ করবেন, হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা, এগুলা মসজিদে জোরে আওয়াজ হবে। এরকম বর্তমান আছে কি নাই? যে বলার দরকার সে বলে না, যেতে বলার অধিকার নাই সে মসজিদে কি বলে? এলাকার নেতৃত্ব দিবে ফাসিক, গুনাহগার, নাফরমান, বেনামাজি, বেরোজগারি, যত অসৎ সে এলাকার নেতৃত্ব দিবে। তাই কি তাই না? কথা বলেন। এখন বর্তমানে কত দলীয় ক্যাডা, অনেক দল আছে, শিক্ষা দীক্ষা নাই, পড়ালেখা নাই, সৎ এখন তো নামাজ পড়ে না, বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, রবের কাছে দরবারে সিজদা করা নসিব হয় না। এমন কিছু লোক আছে কিনা? কিন্তু এরা সমাজের নেতৃত্ব দেয়। বিচার করবে কেমন? ওরে বাবা, ওরে সবাই বিচারও হইতে দিবে না। আমাদের সমাজে আছে কি নাই? একবারে নিম্ন শ্রেণী, নির্বংশীয়, বংশ পরিচয় ওরকম নাই। ওদের কাছে সমাজের কি থাকবে? লেগাম থাকবে। ওরাই সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। বর্তমানে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, কথা বলেন না, গায়িকা নায়িকা যারা সংসদের এমপি হয়, তাহলে এটা রাসূলের ভবিষ্যৎবাণী নয়? মমতাজের মতো গায়িকা, কি বলেন নায়িকা, এই এমপি সংসদে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? এটা সৌভাগ্য না, দুর্ভাগ্য। এটা সৌভাগ্য নয়। একজন নামাজি, একজন আল্লাহওয়ালা এমপি নির্বাচিত হবে, মন্ত্রী হবে, এটা সৌভাগ্য। কিন্তু একটা গায়িকা, একটা নায়িকা এমপি মন্ত্রী হবে, এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? আজকে আমরা এমন দুর্ভাগ্য জাতিতে পরিণত হয়েছি, আমাদের সমাজে, আমাদের দেশের নেতৃত্বটা বেনামাজি, বেরোজগারি, আছে কুচ্চা, যত ধরনের অসৎ, খারাপ, দুর্নীতিবাজ, এরা কি নেতৃত্ব দেয়? কথা ঠিক নেই? অথচ সমাজের নেতৃত্ব দিবে নামাজি, সংসদের নেতৃত্ব দিবে কি? নামাজি। আপনারা কি একমত? ইনশাআল্লাহ সামনে যেন নামাজি যারা নাকি আছে, সব ব্যক্তি, দুর্নীতিবাজ মুক্ত এমন ব্যক্তি সংসদে কি করুক, নেতৃত্ব দিবে। এটা সামনে আপনারা এটা চাইতে হইলে ভালো লোক নির্বাচিত করতে হবে না খারাপ? যারা অসৎ তাদেরকে নির্বাচিত করবেন। গায়িকা নায়িকা টোকাই যত খারাপ আছে ওদেরকে ধরে ধরে এমপি বানাইবেন, মন্ত্রী বানাইবেন, তাহলে সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, তখন আসবে। যেটার ফলাফল আমরা বিগত অতীত সরকার আমরা পেয়ে গেছি। দুনিয়ার যত অসৎ সবগুলোকে আনি সংসদের মতো এত কত পবিত্র জায়গাতে উঠেছে, যার কারণে তারা ওলামাদেরকে তিরস্কার করেছে, ইসলামকে তিরস্কার করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না? তারা ভাজবে মানুষের নেতৃত্ব দিবে, মানুষের লেগাম থাকবে। যারা নাকি খারাপ অসৎ লোক তাদের কাছে বর্তমান সমাজে আছে কি নাই? আমি যা বলতেছি এটা আপনারা মিলাবেন। এটা 1000 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আপনারা সমাজে এখন এগুলো হয় কিনা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। আরেকটা হলো মানুষকে সম্মান করা হবে তার খারাপ থেকে বাঁচার জন্য। ওই লোকটা ভালো, আল্লাহওয়ালা, এই জন্য সম্মান করে না। এই লোকটা না জানি কোথায় ঠুস করে ছুরি মারে দেয়, পথে কোন জায়গাতে অ্যাটাক করে, এই ভয়ে তারা সম্মান করে। এখন বর্তমানে হয় কি হয় না? ক্যাডার বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ওদেরকে মানুষ সম্মান করে। আসলে কি মন থেকে সম্মান করে? কথা বলেন না। মাওলানা নুরুল্লাহ সাহেবের মধ্যে কি বলেন? মরহুম নওয়ার আল্লাহ মারকাতাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, যেই আমাদের বড় হুজুর, রামপুরের বড় হুজুর, ছোট হুজুর, ওনাদের মতো লোক, ওনাদেরকে মানুষ সম্মান করত। কথা বলেন। আরো আশপাশে অনেক সন্ত্রাসী আছে, তাদেরকে সম্মান করত। কোনো সম্মান কি সমান? আকাশ পাতাল ব্যবধান আছে কিনা? বুজুর্গকে সম্মান করে মনের থেকে, দিলের থেকে, এবং তাদেরকে সম্মান করার পরেও বলে
মাশাআল্লাহ উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু সন্ত্রাসীকে সম্মান করে দোকানে দেখলে দেওয়া যায়, আর পিছনে যখন কতটুকু চলে যায় তখন গালি একটা দেয় অনেক বড়। এটা কি সম্মান হলো? আসলে কি আমি কি অবাস্তব কথা বলি না? বাস্তব সমাজে এগুলো আছে। মানুষের খারাপের দিকে মাথার জন্য তাকে সম্মান করবে। আল্লাহ রাসূল বলছে যখন তোমরা এটা দেখবে, যেটা বর্তমান সমাজ আমরা দেখতেছি, অশরীবাতিল খুমুর ব্যাপকভাবে মদ পান করা হবে, মদের বিভিন্ন নামে পান করা হবে। বর্তমানে ড্রিঙ্কস করে, কি বলে, কিছু মদের নামে, কিছু আফিনের নামে, কিছু শরাবের নামে, বিভিন্ন নামে বর্তমানে ড্রিঙ্কস হয় কি হয় না? শরীবাতিল খুমুর। আল্লাহ রাসূল বলছে যে ব্যাপকভাবে যখন মদ পান করা হবে তখন তোমরা অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। এরপরে এরপরে হলো তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে দেখবা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ব্যাপক আকার ধারণ করবে। বর্তমান সমাজে আছে কি নাই? আপনারা কথা বলেন না, মানে আমার কথা বুঝেন না, বুঝেননি কি কথা? বর্তমানে গায়ক গায়িকা, নায়ক নায়িকা আছে কি নাই? ওরা মাইকি সময় সিনেমা হলে না আপনার পকেটে? ওরা কথা বলেন, মাইকি আপনার পকেটে, আর আপনার পকেটের মোবাইলের ভিতরে প্রত্যেকটা পকেট একটা একটা সিনেমা হল। কথা ঠিক না ব্যক্তি? প্রত্যেকটা মানুষের পকেট একটা সিনেমা হয়ে গেছে। মসজিদে ঢুকতো, সিনেমা হলে দরজা বন্ধ করে, মসজিদ থেকে খুলে আবার সিনেমা হল কি করে চালু করে। এটা কি সত্য না মিথ্যা? একটা সিনেমা হলে যেগুলো আছে বর্তমানের থেকে আরো মারাত্মক কিছু বর্তমান টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট গুলো যেগুলো আছে এগুলাতে আছে কি নাই? বর্তমান সমাজের যুবকেরা, যুবতীরা আজকে মোবাইল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক নেই? সব যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে। নায়ক গায়িকা বেড়ে যাবে, শেষ পর্যন্ত বাড়তে বাড়তে সমাজের থেকে, পরিবারের থেকে সমাজে, সমাজের থেকে কি বলে রাষ্ট্রে, এখন রাষ্ট্র পর্যন্ত, সংসদ পর্যন্ত গায়ক গায়িকা, নায়িকা নায়িকা সুস্থি কি উঠে নাই। যখন এগুলা দেখি প্রতিটি ঘরে ঘরে আজকে মোবাইল, ঘন্টাকে ঘন্টা ছেলেরা মেয়েরা দেখবে রাস্তার কোনায় কোনায় মোড়ে মোড়ে বসে বসে 8-10 যুবক কি যেন দেখতেছে। এদিকে দুনিয়া ওরা তলা হয়ে যাবে, তাদের খবর নাই, এমন ভাবে মোবাইলের ভিতরে ঢুকি কি মোবাইলে দেখতেছে। কথা বল না? বর্তমান সমাজে এগুলা হইতেছে। আমাদের যুবক যুবতীদেরকে, যুবতীদেরকে কি বলে, নরনারীদেরকে নষ্ট করিয়েছে বর্তমান জমানার মোবাইল। এটা ঠিক না বেটি? নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বর্তমানে বাদ্যযন্ত্র অনেক জায়গার মধ্যে নাটক হয়, অনেক জায়গার মধ্যে সিনেমা হয়, যাত্রা হয়, সেখানের মধ্যে নায়ক গায়িকা, নায়ক নায়িকারা কি করতেছে? হ্যাঁ, এই সমস্ত অপরাধ গুলা করতেছে। আর আমরা মনে করতেছি আল্লাহ এখন বলে অনেকে, আল্লাহ কেন আমাদেরকে এত আযাব আর গজব, আমরা কি অপরাধ করতেছি? এত মারাত্মক অপরাধ করে, এবার অপরাধ কি করে না? চোখে দেখে না। আল্লাহ রাসূল বলেন এই 14টা আলামত যখন নাকি তোমরা দেখবে তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে যখন দেখবে, তখন কি ফান্তাদিরু রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাসফান ওয়া মাসকান ওয়া কাযাফান। এই 14টা আলামত যখন তোমরা দেখবে, একটা একটা রাসূল বলে গেছে, আমরা পাই না। যার কারণে আমি আজকে বলতেছি, আজকে আপনি দেখেন আমেরিকার অ্যাঞ্জেলেসে, লস অ্যাঞ্জেলেসে আগুন কেন জ্বলতেছে? হলিউডের মধ্যে কেন তাদের অভিনেতা অভিনেত্রীদের বাড়িঘর ধ্বংস হইয়া পোড়া যাইয়া ছাই হয়ে গেছে? হ্যাঁ, আমেরিকা গোটা হয়তো চলে যেতে পারে, এক দেশে আগুন আরেক দেশে বরফ। ঠিক নেই? বাংলার জমিনে হবে না নাকি? আপনারা ওখানে মনে করেন আমেরিকা তো অনেক দূরে, আমাদের বাংলাদেশে সমস্ত গুলা কি হবে না? কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে। আল্লাহ রাসূল বলেন যখন এই 14টা আলামত তোমরা দেখবে, কোথাও এগুলো হইতেছে, ফান্তাজিরু, তখন তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? রিহান হামরা, অগ্নি বাতাস। বর্তমানে আমেরিকাতে অগ্নি বাতাস হয় কি হয় না? এমন অগ্নি টর্নেডো, এক ঘরের থেকে বাতাসে অগ্নি বাতাস আরেক ঘরে নিয়ে যায়। এক
মার্কেট থেকে আরেক মার্কেটে নিয়ে যায়, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ নিয়ে যায়। কথা ঠিক নেই? ওই যারা 10 বছর আগে রাসূল বলে গেছেন, বর্তমানে আপনার কাছে মিলিয়ে দেখেন 100% সঠিক। আন্তাজুরু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান, ভূমিকম্প হয়নি? হয় না? ভূমিকম্প হয় আমাদের সমাজে, ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প হয়। কিছুদিন আগে, কয়েক বছর আগে ইন্দোনেশিয়া 1.5 মিনিট ভূমিকম্প হয়েছে। কয় মিনিট? 1.5 মিনিটের ভূমিকম্পে পুরো ইন্দোনেশিয়া, সোমালিয়া থেকে আফ্রিকা পর্যন্ত সমস্ত দেশগুলোতে কি বলে কয়েক লক্ষ, 1.5-2 লক্ষ মানুষ মারা গেছে, সব শেষ হয়ে গেছে ভূমিকম্প। গত 1 বছর না 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, বড় বড় অট্টালিকা, বিল্ডিং ধসে পড়ছে, কি বলে নাই? যখন অপরাধ হবে এক এক সময় এক এক দেশে আক্রমণ করবে, আমরা নিরাপদ বসে থাকবো যে আমাদের এলাকাতে আসবে না? বাংলাদেশের মুসলমান সেই মহানগরের যুবক ভাইয়েরা, আমার বিদ্যাপরিতা সবাইকে লক্ষ্য করে বলতেছি, আমরা অপরাধ ছাড়ি, দেশের সেই কোনো মুহূর্তে আমাদের উপর আযাবার গজব আসতে পারে কি পারে না? আযাবার গজবে আমাদেরকে ওই সেই আমেরিকার ওয়াজন ছেলেদের মতো ঝুলে কি বলেন তুলে ছাই করে দিবে। তখন আযাব থেকে বাঁচার মতো কোনো সুযোগ কি? কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে কি পারবে না। আমরা আজকে যে সমস্ত অপরাধ করতেছি, আমরা অপরাধ দেখি না। মোবাইলের ভিতরে ঘন্টাকে ঘন্টা রাতকে ঘুমাবে, মানুষের দোয়া পড়ে ঘুমায়। কথা বলে কি করে? দোয়া পড়ে ঘুমায়, সুন্নত তরিকা ঘুমায়, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমায়। আর যুবকেরা ঘুমায় কি করতে করতে? মোবাইল দেখতে দেখতে তাদের ঘুম আসে। এটা কি সুন্নত তরিকা? রাসূল সাহাবায়ে কেরামের আমল ছিল, বুজুর্গদের আমল ছিল, তারা দোয়া পড়তে পড়তে ঘুমাইতেন, সুন্নত তরিকা ঘুমাইতেন। কতগুলো দোয়া আছে, এই দোয়াগুলো বলে ঘুমাইতেন। আজকে আমাদের মুসলমান, আমরা মোবাইল দেখতে দেখতে ঘুম আসে, আমাদের নাটক দেখতে দেখতে আমাদের ঘুম আসে, ছবি দেখতে দেখতে কি বলে উলঙ্গনা দেখায়াগুনা দেখতে দেখতে আমাদের ঘুম আসে। কোরআন আগাস্তা এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে আমেরিকার মতো আযাবার গজব আসি যায়, তখন কি বাঁচানোর মধ্যে কেউ থাকবে? বর্তমান সমাজের যুবকরা এমন কিছু অপরাধ করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন বলি। আমার যুবক ভাইরা, অপরাধ ছেড়ে দিই আমরা। আর কত অপরাধ করবো? অপরাধ ছেড়ে দিই, বলা হওয়ার জন্য চেষ্টা করি। গুনার কথা তো অনেক আলোচনা করলাম, অপরাধের কথা আলোচনা করলাম। ঘন্টা যদি আমাদের অপরাধ গুলোর কথা বলি, আজকে আমাদের সমাজে এই যে বিগত আজকে জানুয়ারি কত তারিখ? 24 তারিখ, ডিসেম্বর গেছে কত? 1 মাস হয় না এখনো। নতুন বছরের আগমন, 1 বছরের কি বলেন বিদায়, আরেক বছরের আগমন। এই উপলক্ষে কি পরিমাণ নাফরমানি এই বাংলাদেশের জমিনে হয়েছে আপনাদের অনেকের খবরও কি? 12টা 1 মিনিটে, 12টা 1 মিনিট যখন যায়, তখন নর্তকীর নাচ, অনেক যুবক যুবতী হোটেল সেরাটন হতে আরম্ভ করি, বড় বড় হোটেল গুলোর মধ্যে টিকিট কাটি নাচানাচি করে শুধু নতুন বছরকে স্বাগত করার জন্য। এটা ঠিক না? আপনাদের খবর নাই, অনেকে জানেন না। এক একটা টিকিটের দাম 20,000 টাকা। টিকিট করে কি করবে? নায়িকা নিয়ে নাচবে, সেই অশ্লীলতা করবে, বেহায়াপনার মধ্যে লিপ্ত হবে, সেই হোটেলের ভিতরে জিনা কমাসার করবে। এটার জন্য 20,000 টাকা, কি বলেন 20,000 টাকা এক একটা টিকিট। নায়ক নায়িকা, গায়ক গায়িকারা সেই বছরকে 1 বছরকে বিদায় জানায়, আরেক বছরকে স্বাগত জানায়। আসলে একজন ইমানদার মুসলমানের বিদায় বছরের স্বাগতম কি এভাবে? একজন ইমানদার মুসলমানের নতুন বছরের স্বাগত হলো এর 1টা বছর আমার থেকে বিদায় হয়ে গেল, আরেকটা নতুন বছর আসতেছে। এই বিগত 1 বছরের আমার অর্জন কি? আমি 1 বছরে কি কি ভালো ভালো কাজ করলাম, কি অন্যায় করলাম? যদি আমি ভালো কাজ করে থাকি, শুকরিয়া আদায় করা দরকার। আর যদি আমি অন্যায় করে থাকি, তাহলে আমাকে আফসোস করা দরকার। আমার থেকে আমার জীবনের একটা ক্যালেন্ডার বিদায় হয়ে গেছে, 2026 সালের ক্যালেন্ডার বিদায় হয়ে গেছে। একজন ইমানদার মুসলমান, সে পুরুষ হোক আর মহিলা হোক, বুড়া হোক আর জওয়ান হোক, তার অনুভূতি এটা হওয়া দরকার। 1টা বছর আমার থেকে বিদায় হয়ে গেল,
যে উদ্দেশ্যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করছে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলে আমাদের খেয়াল করেন, আল্লাহর ইবাদত করার জন্য। আমি কি আসলে আল্লাহর ইবাদতটা করতে পারছি, নাকি আমার থেকে নাফরমানি হয়েছে? আমাদের 365 দিনের একটা ক্যালেন্ডার বিদায় হয়ে গেছে, এর মানে আমার হায়াত বাড়ে নাই, আমার হায়াতটা কি হয়ে গেছে? কথা বলেন, শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনারা যারা সিগারেট খান, আপনাদের একটা উদাহরণ দিই। যারা সিগারেট ধরায়, সিগারেট আগুন ধরানো আগে পরিপূর্ণ না, ফুলফিল নেই। যখন সিগারেটের টান দেয়, যখন সিগারেটটা কি বাড়ে না কমে? কথা বলেন না কেন? যত টান দিবেন তত। এখন যদি কেউ বলে আমার সিগারেটটা পরিপূর্ণ হয়েছে, এটা এটা মিথ্যা কথা নয়, সে বুঝে নাই। সিগারেট যত টান দিবে সিগারেট শেষ হয়ে গেছে, এটা সিগারেটটা কি পরিপূর্ণ হয় নাই। অর্থাৎ আমার 365 দিন শেষ হয়ে গেছে। ডিসেম্বর যখন 2024 সালে আসছিল, তখন আমার জীবনের একটা ক্যালেন্ডার বিদায় হয়ে গেছে, একটা সিগারেট শেষ হয়ে গেছে। আমার হায়াতটা, আমি বলি আমার হায়াত 50 বছর, একজন বলে আমার বয়স 80 বছর, একজন বলে আলহামদুলিল্লাহ আমার বয়স 110 বছর। আচ্ছা, হায়াতটা বাড়ছে না কমছে? পক্ষান্তরে বোঝাটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হায়াত বাড়ছে, আসলে হায়াত বাড়ে নাই। হায়াতটা কি করছে? কমে গেছে। যত লম্বা হায়াত হয়েছে তত হায়াত কি কমে গেছে। এখানে আফসোস করার বিষয়, আমি কি অর্জন করলাম? এই একটা বছর আমার কি অর্জন? আমি কি করতে পারছি? আমি কি ঠিকমতো নামাজ পড়ে কাটাইতে পারছি? আমি কি রোজা রাখছি? আমি কি যাকাত দিছি? আল্লাহর সমস্ত বিধিবিধান গুলা আমি কি মানতে পারলাম নাকি না পারলাম? যদি মানতে পারছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার। আর যদি না মানতে পারি তাহলে আফসোস করা দরকার। কিন্তু যারা নাকি নাচ গান করে, নায়ক নায়িকা নিয়ে কি করে, তারা আড্ডা দেয়, যারা মদের আড্ডার মধ্যে তারা লিপ্ত, যদি খোদা নাগাস্তা এই মুহূর্তে আল্লাহ যদি বলে যে বান্দা তুমি উল্লাস করতেছ, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আনন্দ উৎসব করতেছ, এই মুহূর্তে সেই ইন্দোনেশিয়ার মতো আমি একটু লাড়া দিয়ে দেখি, কথা বলে কি অবস্থা হবে তখন? কি অবস্থা হবে? বাংলাদেশের মতো 95% মুসলমানের কান্ট্রিতে, কথা বলে বছরের বিজয় বছরকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মদের আড্ডার মধ্যে লিপ্ত হয়, নারী নিয়ে লিপ্ত হয়, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়। রাত 12টা 1 মিনিট যখন বাজে, তখন এরকম ভাবে ফায়ার আরম্ভ হয়ে যায়। অনেকে কি বলে পোট্টা ফুটায়, অনেকে অনেক কিছু করে, যুবক ছেলেরা করে কি করে না? ও মুসলমান, ও আমার যুবক ভাইরা, নতুন বছরকে স্বাগত জানাও। বিগত বছরে তোমার হিসাবটা করে দেখো। আল্লাহ রাসূল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রাসূলের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু মুতু ক্বাবলা আন তামুতু। একদিন তোমার হিসাব হবে, ওই দিন হিসাব নেওয়ার আগে আগে তুমি একটু হিসাব করে দেখো, আসলে তুমি কতগুলো ভালো কাজ করছো, কতগুলো খারাপ কাজ করছো। একদিন আমাদের হিসাব হবে নি, কথা বলেন হবে কিনা? আচ্ছা, বছরের শেষ ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে সরকারি সব প্রতিষ্ঠান একটা ব্যালেন্স সেট তৈরি করে কি করে না? ব্যালেন্স শিট। যে হিসাব রক্ষক আসবে, তারা দেখবে, হ্যাঁ এর আগে আমি আমার এগুলো তৈরি করে রাখি, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত যখন ডিসেম্বর মাস আসছে, তখন পুরো বছরের হিসাব করা, যে আমি এই 1 বছরের ভিতরে কি কি কাজ করছি, আমি বসে একটু হিসাব করি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ যেরকম বিভিন্ন প্রতিষ্ঠানে একজন অ্যাকাউন্টেন্ট থাকে, হ্যাঁ অডিটর, ওই অ্যাকাউন্টের যিনি হিসাব রক্ষক, তার হিসাবগুলা পরিদর্শন করার জন্য আসবে। এই জন্য তারা সচেতন হিসাব রক্ষক, তারা আগে ভাগে সব তৈরি করে রাখে, যেন যিনি পরিদর্শনকারী উনি যখন আসে আমাকে যেন কোনো বিপদে পড়তে না। কথা ঠিক কিনা? যারা সচেতন তারা এইভাবে আগে তৈরি করে রাখে। আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা সচেতন, তোমাদের উচিত আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী, যে ব্যক্তি নিজের হিসাব করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কথাটা বলে ঠিক কিনা? আজকে আমাদের তো নিজের হিসাব নাই। আমরা মনে করি ওই ব্যক্তি জ্ঞানী, যার অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, যার অনেক বড় ধরনের সম্পত্তি আছে, ঢাকা শহর বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ওই
ব্যক্তি বলার জ্ঞানী, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি জ্ঞানী নয়। ওই ব্যক্তি হলো জ্ঞানী যে ব্যক্তি ধন সম্পদ কিছুই রাখতে না পারে, বংশ পরিচয় নাই, তার কোনো কি কোয়ালিফিকেশন নাই, কোনো কিছুই নাই, কিন্তু ওই যুবক সবচেয়ে বড় জ্ঞানী। যে যুবকের একটা কোয়ালিফিকেশন আছে, সেটা হলো সে গুণামুক্ত জীবন যাপন করে। কথা বলে ঠিক কিনা? সে কোনো টাকা পয়সা নাই, শিক্ষা নাই, বংশ পরিচয় নাই, কোনো কিছুই নাই, তবে একটা কোয়ালিফিকেশন তার আছে, সেটা হলো সে কোনো গুনাহ করে না। আমার যুবক ভাইরা, আমরা কি এই গুণটা অর্জন করতে পারি না? মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ সুবহানাহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমাদের একদিন হিসাব নেওয়া হবে, একদিন তোমরা কলাকান্তিতে হিসাব দিবে। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ভালো কাজ করছো, কি কি খারাপ কাজ করছো, সবগুলো হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন না, লাগবে কিনা? ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলগুলোকে আল্লাহর মধ্যে ওজন দেওয়া হবে। ওই ওজন দেওয়ার আগে তুমি একটু ওজন করে নাও। কার কথা? রাসূলের। কারণ কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমল কোরআনের মধ্যে আছে। ওয়ানাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়ালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমি কিয়ামতের ময়দানে তোমাদের আমলগুলোকে সরিষা দানা সমতুল্য এক জাররা পরিমাণ যদি কোনো আমল করে থাকো, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের পাল্লার মধ্যে ওজন দেব। কথা বলে কোথায়? ইনসাফের পাল্লা। আল্লাহর পাল্লা কি ইনসাফ না বেইনসাফের? নাউযুবিল্লাহ। ইনসাফের পাল্লা। দুনিয়ার যত পাল্লা সব বেইনসাফি পাল্লা, ঠিক কি না? রডের পাল্লা বলেন, সিমেন্টের পাল্লা বলেন, বালুর পাল্লা বলেন, মুদি দোকানের পাল্লা বলেন, সব এক নম্বর না দুই নম্বর? সব দুই নম্বর পাল্লা। এক নম্বর পাল্লা কার? আল্লাহ বলে কিয়ামতের ময়দানে, ও আমার বান্দারা, কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত আমলগুলা আমি ইনসাফের পাল্লার মধ্যে কি রাখবো। তখন আমার হিসাব, আমার আমলের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়, এটা চিন্তা করা দরকার আছে না? ওই কথা চিন্তা করে ও যুবক ও যুবতী, আমার গুণা বাবারা, প্রত্যেকে চিন্তা করা দরকার আমার জীবনটা আমি কিভাবে কাটাচ্ছি। আনন্দ পূর্তির উপলক্ষ এই মুহূর্ত যদি নাকি আল্লাহর আযাব আর ভালোবাসি যায়, তখন কি অবস্থা আমার? হাদিসের মধ্যে আসছে, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন আরবাঈন, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন আরবাঈন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ রাসূল বলেন, 7টা জিনিসের জবাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে বান্দা এক মুহূর্তে কদম সামনে আগে যেতে পারবে না। কথা বলে কয়টা জিনিস? আল্লাহ বলবে, বান্দা দাঁড়াও, থামো, এখান থেকে এক কদম সামনে আগে যেতে পারবে না। 7টা জিনিস শব্দ কয়টা? বলে কথা বলেন কয়টা? আনন্দিহি ফীমা আফনা, আমি তো তোমাকে 60-70 বছর 100 বছর একটা হায়াত দিছি, এটা কোন কাজে ব্যয় করছি? এই শব্দ পারবেননি? গতকালকে কি করছি আমরা এসব দিতে পারবো নি? কি চাইছেন? সোয়ার থেকে ওঠার পর থেকে আরম্ভ করি কি চাইছেন? তার লোক কি কথা বলছেন, তার দুর্ব্যবহার করছেন, তার হক নষ্ট করছেন, তার সাথে কি খারাপ ব্যবহার করছেন, এগুলা যদি হিসাব করে হিসাব দিতে পারবেন নি? আপনার 60-70 বছর 100 বছরের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া ছাড়া আল্লাহ বলবে, লা তাযালু কদামা ইবনে আদম, একটা বনি আদম 60টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে আগে যেতে পারবে না। এক নম্বর কি? আন উমরিহি ফীমা আফনা। আমাদেরকে আল্লাহ তাআলা একটা হায়াত দিয়েছেন, কেউ 60 বছর 70 বছর 100 বছর হায়াত পাই আমরা, ঠিক না? এই হায়াত, পুরোটা হায়াত আপনি কি কাজে ব্যয় করছেন? আপনি কি ইবাদত করছেন না নাফরমানি করছেন? আল্লাহ তাআলা উৎসব আনন্দ মুখর সময়গুলোকে কিভাবে কাটাইছেন? নাফরমানিতে কাটাইছেন, হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পুরা জীবন হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে আগানো কি যাবে না। বিশেষ করে এই হায়াতের মধ্যে জওয়ানকাল, যৌবনকাল একটা আছে কি নাই? ওই যৌবনকাল কোন কাজে ব্যয় করছো এটার হিসাব দাও। কি অবস্থা হবে তখন? কারণ মানুষের 3টা কাল আছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ঠিক নেই? শিশুকালের হিসাব নাই, যেহেতু শিশুকাল তার উপরে শরীয়তের হুকুম কি আসে নাই। বৃদ্ধ যখন হয়ে যায় তখনও শরীয়তের হুকুম তার থেকে উঠতে যায়। 80 বছর 90 বছর যখন হয়ে যায়, তার জ্ঞান খেয়াল থাকেনি, তখন একটা বুড়া সে
কি হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, আবল তাবল বকে, তাকে কি বলে এটা খেয়াল কি থাকে না। তো শিশুকালের এত দাম নাই, মৃত্যুকালেরও কোনো কি নাই, এত দাম নাই। আল্লাহ হিসাব নিবে না, হিসাব নিবে কোনটা? যৌবনকাল। যে কালের ভিতরে ইচ্ছা করলে ধর সুর মার অনেক কিছু করে বানাইতে পারে। দেখেন না বর্তমান জমানায় যুবকেরা কি অবস্থা করে, কিছু অতীতে করছে, এখন কিছু আবার নতুন ভাবে কি শুরু করছে। কথা ঠিক নেই, আমাদের সমাজে আসেনি এগুলা। হ্যাঁ, যা ইচ্ছা তা করে, যা ইচ্ছা তা অন্যায় করে, কারো কাছে জবাবদিহিতা করা কি মানে করে না। জন টিকা গায়ে শক্তি আছে, খবরদার এই শক্তি সারা জীবন থাকবে না, একদিন শক্তি শেষ হয়ে যাবে। একদিন কি শক্তি শেষ হয়ে যাবে। ও যুবক ভাইয়েরা, এই জোয়ান্তিকালের হিসাব আপনাকে ক্রান্তিতে দেওয়া লাগবে কি লাগবে না? আমাদের সমাজে যারা নাকি লাফালাফি করতেছ বেশি, যারা বেশি শক্তি প্রদর্শন করতেছ, তাদের উদ্দেশ্যে বলি, একদম মৃত ব্যক্তি যখন আমাদের সমাজে মারা যায়, দেখছেনি কয়টা বান দেয়? কথা বলে কয়টা বান দেয়? খেয়াল করে শুনেন, কথা বহু, এখন দু চারটা কথা বলতেছি, সময় কম, মনের অনেকগুলা কথা, এগুলো যদি বলতে হয় তাহলে বহু লম্বা সময়ের দরকার। ও যুবকেরা, যারা লাফালাফি করো, যারা অন্যদিকে অন্যের উপরে জুলুম করো, দুর্নীতি করো, মানুষের ক্ষতি করো, অন্যের উপরে শরীর আঘাত করো, অন্যকে হত্যা করো, চিন্তা করে দেখো, লোভের পদের লোক কি বলে গদির লোক এখনো থাকতে তুমি রাজি নয়। একটু চিন্তা করো, তোমার মতো লোক যুবক দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, তুমি লাফালাফি করতেছ, তুমি যখন মারা যাবে কয়টা বান দিবে? তিনটা বান, মাথায় একটা, বুকে একটা, হাত সহ বুকে কি পায়ের মধ্যে একটা। মাথার বান্ধে কি বুঝাইতেছে? হে যুবক, এই মাথা দ্বারা প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করবে বহু চিন্তা করছো, বহু মাথা খামাইছ, প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এজন্য রাত্র পড়তিছ, ব্যায়াম রাত্র নিছ, দিনও নিছ, কোনটা বাদ দেওয়া নাই, এ মাথা খেলাইছো বহুত। কথা ঠিক কিনা? আরো কথা বলেন না, রাত্র পড়তিছে, ব্যায়াম রাত্রে মানুষের ঘুমেরাই পড়ছে, যে মাথা খারাই নামি করছে। হ্যাঁ, এই জন্য আজকে মাথার মধ্যে বান দিয়ে দিলাম, আর তোমার মাথা খানারের কাজ আর কি বন্ধ। হাত সহমতের মাঝে বান দিতে বুঝায়, এই হাত দ্বারা বহু শক্তি দেখাইছ, প্রতিপক্ষের আঘাত করছ, অস্ত্র দিয়ে আঘাত করছ, হাত দ্বারা এরকম মারছ, অনেক কিছু করছ, তোমার সব শক্তি আজকে আমি রব্বুল আলামিন শেষ করে দিলাম, বান পড়ে গেছে, আর তোমার হাত দ্বারা শক্তি দেখানো কি সম্ভব? কথা ঠিক কি ঠিক না? পার মধ্যে দুইটা বান দিয়ে কি বুঝায়? ও দুইটা পা, এই পা দ্বারা হালাল হারামের তো মিস করো নাই, যেখানে পাইছ সেখানে দৌড়ে দিচ্ছ, কি হালাল কি হারাম, কি দুন কি বলেন, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, কোনো কিছু তোয়াক্কা করো নাই, যেখানে সেখানে মুখ দিছ। কথা ঠিক নেই? দৌড়াদৌড়ি করে, কোন জায়গা থেকে হারাম খান যাইব, দুর্নীতি করা যাবে, কোটি কোটি কামানো যাবে, সেখানে চলে গেছ। আজকে তোমার পায়ের মধ্যে কি বান দিয়ে দিছি, সব তো শেষ, আর দৌড়ানো কি? ভাই আমার কথা বুঝে আসছে? তো কেন এত লাফালাফি? ও যুবক, কেন লাফালাফি করো? তোমার সামনে দিয়ে কত লাশ যেতেছে দৈনিক, কত লাশের গায়ে তুমি দেখেছ, কত মানুষকে তুমি দাফন করেছ, এরপরে তোমার এখনো সচেতন হয় নাই, এখনো তুমি লাফালাফি করো, এখনো গতির লোক, এখনো পদের লোক, এখনো কাকে মারি, কোটি টাকা কি বলে কামাই করবা, এই চিন্তা তোমার। একটু চিন্তা করিও, একদিন তোমার আসবে, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এই দেশে কি থাকতে পারবে না, আকাশে উড়ে চলে যেতে হবে, জমিনেও কি হাঁটি যেতে পারবে না। কথা ঠিক নেই? এগুলো আমাদের শিক্ষা। বলতেছিলাম, لا تزال قدم ابن آدم حتى يسأل عن 40 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। নিজের জীবনটা কোথায় কাটাইবে হিসাব দিয়ে দাও, বিশেষ করে জীবনের মধ্যে জওয়ান্তিকাল কোন কাজের মধ্যে খরচ করছি হিসাব দিয়ে দাও। ও যুবক ভাইরা, জওয়ান্তিকালে হিসাব নিবনি আল্লাহ তাআলা, একটু সচেতন হওয়া দরকার। ওই যুবক সবচেয়ে বড় বুদ্ধিমান, কিয়ামতের ময়দানে যুবকদেরকে আল্লাহ তাআলা বিশেষ প্যান্ডেল যেখানে করবে, নবীদের জন্য, শহীদদের জন্য, ওলি বুজুর্গদের জন্য যে প্যান্ডেল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যুবকদেরকে সেই প্যান্ডেল করবে। সুবহানাল্লাহ। কোন যুবক?
কি ক্যাডার যুবক নেই? যে যুবক ক্যাডারগিরি করছে, যে যুবক অস্ত্র দ্বারা অন্যকে আঘাত করছে, কথা বলেন, যে যুবক সন্ত্রাসী করছে, ওই যুবক তিনি না। ওই যুবককে নবীদের প্যান্ডেলে আশ্রয় দিবে, নবীদের প্যান্ডেলের জায়গা করে দিবে যেই যুবক তার জওয়ানটি কালকে ইবাদতে কাটাইছে। কোথায় কাটাইছে? নামাজে কাটাইছে, রোজার মধ্যে কাটাইছে, ওয়াজ মাহফিলের কথা শুনে কাটাইছে, আল্লাহর সমস্ত হুকুমগুলো কাটানোর মধ্যে কি তার জীবনটা কেটে দিয়েছে। ওই যুবককে আমাদের ময়দানে আল্লাহ তাআলা কি করবে? ভিআইপিদের প্যান্ডেলে জায়গা করে দিবে। আমরা চান নাকি ভিআইপিদের প্যান্ডেলে আমরা জায়গা নিতে চান নেই? তাহলে আমাদের হায়াতটা কোন কাজে ব্যয় করতে হবে? আল্লাহর নাফরমানিতে না আল্লাহর ইবাদতে? যে যুবক তার জওয়ান দিগালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই যুবকটা আল্লাহ তাআলা প্যান্ডেলের মধ্যে কি করে বিশেষ প্যান্ডেলে জায়গা দিবে। আমার যুবক ভাইরা, আপনি ব্যবসা করেন, কোনো নিষেধ নেই। আপনি চাকরি করেন, নিষেধ নাই। আপনি কামলাগিরি করেন, নিষেধ নাই। আছে নাকি বলেন? আপনি ভালো কাজগুলো করেন, যখন আমাদের সময় হয়ে যায় চলে যান মসজিদে, আমার নামাজ শেষ, আবার চলে যান আপনার কাজে। আপনার জীবনটা কি বলে? সফল জীবন। আপনার জীবন কি? সফল জীবন। সংক্ষিপ্ত করতেছি মোহতারাম হাজিরিন, 2 নম্বর হলো জওয়ান দিগাল হিসেবে দিবে। 3 নম্বর আপনি যে জীবনে প্রত্যেকটা মানুষের কিছু কামাই আছে কি নাই, আয় রোজগার আছে কি নাই, আপনার ইনকাম সোর্সটা কি বৈধ না অবৈধ? প্রত্যেকে কামাইছেন, বৈধ পন্থায় কামাইছেন নাকি অবৈধ পন্থায়? আবার খরচ করছেন যেটা, ওইটাও কি ভালো জায়গাতে না খারাপ জায়গাতে? এটার হিসাব দেওয়া লাগবে নি? ওটা কথা বলে লাগবে কিনা? আপনি দুর্নীতি করে টাকা আনলেন আর তা মসজিদ করে দিলেন, সব হবে? পরে কথা বলেন না। না, আপনি বৈধ পন্থা কামাইয়া বৈধ কাজে খরচ করেন, অবৈধ পন্থায় কাজ করি বৈধ পন্থাতে কি খরচ করলো, আপনার বিনিময়ে কিছু কি পাওয়া? সেজন্য মাল প্রত্যেকে কামাই করছো, কোথায় খরচ করছো, এটার হিসাব দিয়ে দাও। এটা হলো 3 নম্বর। কথা বলেন কত নম্বর? অমাদা আমিলা বিমা আলিমা, তুমি তোমার জীবনে যা কিছু জানছো, ওয়াজ নসিহতের মাধ্যমে জানছো, কোরআন কিতাব পড়ে জানছো, তাফসীরে কোরআন থেকে কি অধ্যয়ন করে তুমি জানছো, যা কিছু জানছো, তুমি কি ওই অনুযায়ী আমল করছো কিনা, এটা হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলে হুজুর আমি জানি না, এগুলো আমি করি নাই। আর জানলে না কেন? এটা হিসাব দেওয়া লাগবে নি? তুমি জানলে না কেন? তোমার এলাকাতে মাহফিল এসে অনেক বয়ান করছে, কোরআন হাদিসে আলোচনা করছে, তুমি সেখানে গেলে না কেন, জানলে না কেন? এটা হিসাবও কি দেওয়া লাগবে? এই সাইডটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একদম কিয়ামতের কঠিন মুহূর্তে ময়দানে মাশারে বান্দা সামনে আগে কি এখন বলুন যে আপনি যদি বলেন আমি ইচ্ছা দিতে পারবো, তো আপনি যা ইচ্ছা তা করেন, ঘরে কথা বলে না। আর যদি বলে না সম্ভব না, তাহলে সোজা হওয়ার দরকার আসেনি। আর সোজা হইবে কি মরি সোজা হইবে না সোজা হয়ে মরবে? তাদের কথা বলেন না। মরা তো থাকবো, কি মরা কি মরি সোজা হইবে না সোজা হইয়া মরবেন? কোনটা বুঝেননি কথা? মরি সোজা হইেন না, সোজা হইয়া কি আল্লাহ রাসূল বলেন মুতু পাবলা আনতা মুতু, তোমার মৃত্যু আসার আগে নিজে নিজে একটু কি করো, মৃত্যুবরণ করে দাও। এখন আমার মৃত্যু হয়ে গেছে, আমার আত্মীয়স্বজন আসতেছে, আমার কান্নাকাটি করতেছে, কেউ এলান করতেছে, কেউ খবর শুনতেছে, কেউ আমাকে তখন পড়াইতে আছে, আমার জানাজা হয়ে গেছে, এখন আমাকে কি কবরের মধ্যে নিয়ে যাবে, আত্মীয়স্বজন সব যাবে, কিছু করবো আমাকে রাখি চলে আসবে। এই শীতের মুহূর্তে কোন করে শীতে আমাকে রাখি সব করে যাবে বাড়িতে, আমি যে একা কবরে শুয়ে থাকবো, আমাকে তো কোনো বেডশিট দেওয়া হবে না, কোনো তোষক দেওয়া হবে না, কম্বল দেওয়া হবে না, এই একা একা জায়গার মধ্যে আমি কিভাবে থাকবো? চিন্তা করা দরকার আছে। কবর প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আনা বাইতুল উদাতে, আনা বাইতুল তুর, আনা বাইতুল গোয়ামলা, বাইতুল গুরবাতে, আনা বাইতুল তুরাব। আমি হলাম বোকামাগুলের ঘর, আমি হলাম সামবিচ্ছুর ঘর, আমি হলাম একাই ঘর, আমি হলাম মাটির ঘর। প্রতিদিন খবর ডাকি ডাকি আমাদেরকে বলতেছে, আমাদের তো খবর নাই, আমাদের কি নাই খবর নাই, প্রতিদিন বলতেছে একা একা ঘর,
আত্মীয় স্বজন কেউ নাই। আজকে শত্রু যত শত্রু হোক না কেন, একটা বিপদে পড়ছে, শত্রু আগে আসবে কি আসবে না? তোরে কথা বলে না, আগে কে আমাদের ময়দানে কে আসবে? আসেনি কেউ। একমাত্র আপনার জীবনের নামাজ, আপনার জীবনের রোজা, আপনার জীবনের দান সদকা, আপনার জীবনের যাকাত, আপনার জীবনের কোরআন তেলাওয়াত, এটা হলো আপনার কবরের সাথী। এই ছাড়া কবরের বন্ধু আর কেউ আছে? আজকে যুবক শ্রেণী, ও যুবক ভাইরা, কোরআন তেলাওয়াতে সময় দিতে পারে না, মোবাইলকে ঘন্টা ঘন্টা সময় দিতে কি তাহলে কথা বলেন, ঠিক নেই? যুবকেরা কোরআনকে সময় দিতে পারে না, কিন্তু কি জানে, মোবাইলকে সময় দিতে পারে ঘন্টা কি ঘন্টা। ও যুবক ভাইরা, নিজের জীবন বরবাদ করতেছ। তাদেরকে যদি বস্তা করা হয় যে তুমি কোরআন পড়ো না কেন, মোবাইল কেন দেখো, বলে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমাদের মা বাবা কি করে নাই? কোরআন শিখে নাই। কথাই কথা বলে কি বলে না? আমাদের মা বাবা কি শিখে নাও? কোরআন শিখায় নাই, সেই জন্য কোরআন পড়তে পারি। দোষ কার? আমার সাথে কথা বলি, দোষ কার? মা বাপের। একটা আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটা বাচ্চা মা বাবা শিখে নাই, স্কুলে পাঠায় নাই, কলেজও পাঠায় নাই, 2-3 বছর হয়েছে, সে মোবাইলে প্রোগ্রাম গুলো বুঝে কি বুঝে না? বর্তমান জমানার ভুলান বুঝে কি বুঝে না? তুমি একটা ছেলে ইংরেজি অপশন আমিও বুঝি না, কিন্তু আমাদের থেকে ছোট ছোট বলা ভাই সে ইংরেজি অপশনে কোথায় গেলে কি কোনটা বাইর করতে পারবে, বুঝে কি বুঝে না? ওই তুমি কোরআন শিখতে পারো না কেন? তোমার বাবার দোষ, তোমার বাবা তোমাকে কোরআন শিখে দেয় নাই। এই যে তোমার বাবা তোমাকে মোবাইল শিখে দিছে, তুমি চেষ্টা করি মোবাইল করতে পারছো কি পারো নাই? তো তুমি যদি মোবাইল যদি নাকি তুমি চেষ্টা করি শিখতে পারো, মোবাইলের প্রোগ্রাম গুলো শিখতে পারো, তো তুমি কি কোরআন ইচ্ছে করলে কোরআন শিখতে পারছো না? আমার কথা কি বুঝে আইনি আপনাদের? তুমি যে চেষ্টা করো নাই, কোরআন শিখার জন্য তোমার চেষ্টা নাই, মোবাইলের জন্য তোমার কি আছে? চেষ্টা আছে। আচ্ছা আমি বলি, আপনার বাবা আপনাকে জন্ম দিয়ে দুনিয়াতে চলে গেছে, আপনার বাবা চলে গেছে দুনিয়ার থেকে, আপনি বিবাহ শাদী করছেন, আপনার ঘরে 10টা সন্তান, 5টা সন্তান, 2টা সন্তান, সন্তান বিবাহ করে সন্তান কিভাবে জন্ম দিতে হবে এই পদ্ধতি কি বাবা শিখে গেছে? পরে কথা বলেন না, বাবা শিখেছে? কে শিখছে? করতে শিখছেন আপনি? আপনি নিজের অভিজ্ঞতাতে নিজের জ্ঞান দ্বারা আপনি এগুলো শিখলেন, কোথায় বিবাহ করতে হবে, কেমনে সন্তান জন্ম দিতে হবে। ও ইমানদার মুসলমান, ও আমার এলাকার যুবকেরা, কিন্তু তুমি বাবা দোষ দাও, তোমার বাবা তোমাকে কোরআন শিখায় নাই, তোমার বাবা তোমাকে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি শিখায় নাই, তুমি কোথেকে শিখলা? কথা বলেন না, কথা কি বাস্তব না অবাস্তব? এটা কোথেকে শিখলা তুমি? তাহলে বুঝে গেছে তুমি চেষ্টা করলে এটা পারো, তুমি চেষ্টা করলে নাকি তোমার বাবা তোমাকে শিক্ষিত বানাই গেছে, অশিক্ষিত। আরে অনেক অশিক্ষিত আমাদের সমাজের মধ্যে আছে, অনেক বড় পণ্ডিত, মোবাইল কি বলেন, দলিল নম্বর, খতিয়ান নম্বর, কত নম্বর খতিয়ানে কত টাকা পাবে, বাবে কিন্তু খতিয়ানও শিখাই যায় না, বাবে কিন্তু দলিলও কি বুঝাই যায় না। মাশাআল্লাহ, এত বড় পণ্ডিত, সে খতিয়ান নম্বর সহ জানে, দলিল নম্বর সহ জানে, কোন দলিলে কতগুলো জমিনের মালিক, এটা কি বাবা শিখে গেছে? আমরা আমার কথা বলেন না কেন? বাবা শিখেছে? শিখেছে কে? আপনি নিজের বুদ্ধিতে কি করলেন? শিখলেন। আপনি যদি এইটা যদি বাবা দোষ না দেন, আমার বাবা শিখায় নাও এই জন্য আমি শিখতে পারি নাই, তো আপনি তো কথা বলেন না। আপনি দলিল নম্বর সহ, খতিয়ান নম্বর সহ বাবা না শিখে নাও আপনি শিখতে পারেন, বোঝা গেলে আপনি চেষ্টা করলে কি পারেন। আপনি যদি দলিল নম্বর, খতিয়ান নম্বর শিখতে পারেন, আপনি মোবাইল শিখতে পারেন, আপনি কি বিবাহ শাদী করে সন্তান জন্ম দেওয়া শিখতে পারেন, বাবে না শিখে নাও, তাহলে এখানে বাবে দোষটা কেন দেন? বাবে কোরআন শিখে নাও এই জন্য আপনি কি চেষ্টা করছেন? আপনাদের এক পা কবরে ঢুকে গেছে, 80 বছর হয়ে গেছে বয়স, 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহ পাকের কালাম আপনি শিখতে পারেন নাই। এর থেকে বড় বদনসিব, এর থেকে বড় পোড়া কপাল পৃথিবীর আর কেউ আসেনি, কি বলে? তাহলে বুঝা গেছে চেষ্টা করলে পারে কি পারে না? এখনো বর্তমান জমানায় বয়স্কদের কোরআন শিক্ষা বহু জায়গা থেকে আবিষ্কার। আমার একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমি শুধু ধীরের থেকে ধরক নিয়ে কিছু কথা বলছি, আমার কোন লাহান তাহান সুর এগুলো আমার নাই। আমি কিছু কথা বলি, যেখানে যাই একটু কিছু কথা বলি, কি রোগগুলো মানুষের ভিতরে আছে, আজকে এই রোগগুলো চিকিৎসা করার দরকার আছে। এই যে কথাগুলো বলছি, এই রোগে আমরা সবাই রোগী কিনা? ওরা কথা বলে না রোগী কিনা? এই রোগগুলো চিকিৎসা দরকার আছে কি নাই? এই রোগগুলো চিকিৎসা করতে হলে
যে কথাগুলো আমার জ্ঞান জমানার থেকে শুনে আমল করা দরকার আছে না? প্রতিদিন মোবাইল টিপতে টিপতে ঘুমাইবে না আমল করতে করতে ঘুমাইবে? কি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ওনাকে মানুষ জিজ্ঞেস করছে, হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা হলেন কিভাবে, এত বড় বুজুর্গ কিভাবে হলেন আপনি? বলে আমি এত বড় বুজুর্গ হয়েছি, তোমরা আমার বুজুর্গ না, আমি তো বুজুর্গ নাও, তবে তোমরা আমাকে জুনায়েদ বাগদাদী বলে ছিল এই জন্য 30টা বছর যখন আমি ঘুম যেতাম, ঘুমে যখন নাকি ঘুম দেওয়ার জন্য বেড়ে যেতাম, আমি দপ্তর করে বসতাম, আমার দপ্তর, আমাদের দপ্তর। আজকে সকাল ঘুম থেকে ওঠার পর থেকে এই ঘুম দেওয়া পর্যন্ত কতগুলো ভালো কাজ করছি, কতগুলো খারাপ কাজ করছি। আর অর্থে দিনবার্তায় নাই, অনুষ্ঠানের দিনবার্তায় নাই, দুঃখ বেদনা সব দিন 30টা বছর লাগাতার আমি হিসাব করছি কতটুকু ভালো কাজ করছি, কতগুলো খারাপ কাজ করছি। যদি ভালো কাজ করে থাকে আল্লাহ শুকরিয়া আদায় করছে। আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাকে ভালো কাজ করার জন্য সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করতে পারছি, এই জন্য আপনার শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? আর যখন কোনো গুনাহ হয়ে গেছে, অপরাধ করে গেছি, তখন কান টানা গেছি, নিজের টান নিজে কানছি, আল্লাহ আপনি তো আমাকে ভালো কাজ করার জন্য সৃষ্টি করছেন, আপনার হুকুম মানার জন্য সৃষ্টি করছেন, আপনার নাফরমানির জন্য তো আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমি আপনার নাফরমানি করে বলছি, এজন্য কান টানা খাইতেছি, আল্লাহ আর ভবিষ্যতে করবো না। কথা বলে কত বছর পর্যন্ত এভাবে করছে? দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি আমল করছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করছে। তোমরা আমাকে জুনায়েদ বাগদাদী বলে কি করো? কি বলে? এখান থেকে আমাদের শিক্ষণীয় আসেনি? আমার যুবক ভাইয়েরা, আমার বুড়া বাবারা, আমার ভাইয়েরা, একটু চিন্তা করা দরকার। আমরা যদি প্রতিদিন ঘুম দেওয়ার সময় 100 বার ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিন গুনাহ করছি, হাদিসে মধ্যে আছে মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিআতা মাররাতিন, 100 বার যদি নাকি এই আস্তাগফিরুল্লাহ পড়ে, যদি নাকি জিহাদের ময়দানের থেকে ফিরে আসার মতো অপরাধ করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কথা বলে মাফ করে কি? আমরা গুনাহ করছি, নৈরাশ হওয়ার কিছু নাই, দীর্ঘক্ষণ আলোচনা করছি গুনাহ, এখন গুনাহ মাফের পদ্ধতি আল্লাহ তাআলা বাজায় দিছে কি দেয় নাই? শোয়ার সময় ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে 100 বার পড়ে, 200 বার পড়ে, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে কি দিবে না? ওযু করছেন, ওযুর পরে আপনি দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথা বলে কেউ যদি ওযু করার পরে এই দোয়াটা পড়ে, হাদিসের মধ্যে আছে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ওই ব্যক্তি জান্নাতের 8 দরজা, যে কোনো দরজা দিয়ে কি প্রবেশ করবে, সে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি গুনাহ করছেন, নৈরাশ হওয়ার কিছু নাই, আপনার গুনাহ মাফের পদ্ধতিগুলো আল্লাহ তাআলা বাতায় দিছে কি দেয় নাই? মনে করেন দিছে কিনা? দিয়েছে। সময় শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে হয়তো যে কথাগুলো বলছি, আমরা চেষ্টা করব। আমি অদম না নাই আপনাদের এলাকার সন্তান, 2-4টা কথা বলছি মনে দরদ নিয়া, যে রূপগুলো আমাদের কাছে আছে, আমার কাছেও আছে, আল্লাহ যেন আপনাদেরকে, আমাকে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে যেন রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমল